আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে চন্দ্রগ্রহণ। এটা 1997 সালে রিলিজ হয়েছিল। ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন অঞ্জন ব্যানার্জি, এবং ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়, সৌমিত্র চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি চন্দ্রগ্রহণ সিনেমাটার বিষয়ে, গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক প্রযোজক হিসেবে কারা ছিল সেই বিষয়ে নিয়ে ছোট্ট আলোচনা করে নিই, এবং তারপর নয় সিনেমার বিষয়টা যাওয়া যাবে। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন অঞ্জন ব্যানার্জি, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন তপন সিনহা, ছবিটার গল্প লিখেছিলেন, গল্প এবং সংলাপের কাজ করেছিলেন তপন সিনহা, ছবিটাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, চিরঞ্জিত চক্রবর্তী, সৌমিত্র চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী, এবং ছবিতে সঙ্গীতের কাজ করেছেন সুব্রত সান্যাল। এবার আসি ছবিটার গল্পটা কেমন। তো প্রথমে শুরুতেই আমরা গল্পটা যেটা দেখতে পাই যে সৌমিত্র চ্যাটার্জি, তার ছেলের বিয়ে হয়ে গেছে শতাব্দী রায়ের ক্যারেক্টারটার সাথে, বাট তার ছেলে বিয়ে হওয়ার পরই নিখোঁজ। তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 12 বছর হলো তার ছেলেকে আর কোনোরকমভাবে কোনো ফিরে পাচ্ছে না, এবং সৌমিত্র চ্যাটার্জি এবং তার স্ত্রী প্রত্যেকেই প্রায় আস্থা এবার হারিয়ে ফেলেছেন যে হয়তো তাদের ছেলে হয়তো আর বেঁচে নেই, তারা ছেলে মারা গেছে। তাই তারা ঠিক করছে তার ছেলের শ্রাদ্ধ শান্তি করবে। এবং সেই সময় হঠাৎ করে প্রসেনজিতের ক্যারেক্টারটা তাদের বাড়িতে এন্ট্রি হয়, এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা আসলে কে, সেটা কি আসলেই তাদের ছেলে, সেই সমস্ত কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবং প্রসেনজিতের ক্যারেক্টারটা আসার পর, প্রসেনজিতের যে ক্যারেক্টারটা তাদের বাড়িতে আসে তার পেছনে তার মোটিভ কী ছিল, এবং এখানে চিরঞ্জিত এবং ঋতুপর্ণার ক্যারেক্টারটা আসলে কি, কারা, কে বা কারা, এবং এখানে অর্জুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কীভাবে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে মানে বিভিন্ন রকমের কাজকর্ম করাচ্ছে, তার পেছনে কারণটা কি, সেই সমস্ত কিছু জানতে গেলে সিনেমাটা আপনাকে দেখতে হবে। সিনেমাটার নাম হচ্ছে চন্দ্রগ্রহণ। তখন এই সিনেমার মধ্যে কিছু দিক অবশ্যই ভালো রয়েছে এবং কিছু দিক অবশ্যই খারাপ রয়েছে। খারাপ দিকগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করতে চাই না, ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, এখানে দেখুন পারফরমেন্স ওয়াইজ দেখুন, এখানে যে ইমোশনাল জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করেছে, বিশেষ করে একটা গরিব মানুষের বিষয়, সেই জিনিসগুলোর সাথে এই মুহূর্তে মানুষ কতটা রিলেটেবল হবে জানি না, কারণ এই জিনিসগুলো একটা টাইম এগুলো খুবই রিলেটেবল ছিল, এগুলো মানুষ খুবই দেখতো, মানুষ বুঝতো না এই একই জিনিস হতে পারে। বাট এখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু মানুষের সাথে খুব একটা রিলেটেবল না। তো যেই কারণে এই জিনিসগুলো মানুষ কতটা মানতে পারবে বা নিতে পারবে সেটা আমি বলতে পারছি না, মানুষ কতটা এটার সাথে রিলেটেবল হবে সেটা জানি না। বাট কাজ এখানে পারফরমেন্সের দিক দিয়ে দেখতে গেলে প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে সৌমিত্র চ্যাটার্জি বা অর্জুন চক্রবর্তী বলি বা ঋতুপর্ণা সেনগুপ্ত বলি, প্রত্যেককে খুব দারুণভাবে কাজ করা হয়েছে। কারণ ঋতুপর্ণার ক্যারেক্টারটা একটা বড় লোকের মেয়ে, বাট সে একটা গরিব ছেলেকে বিয়ে করে, যে ক্যারেক্টারটা প্লে করে চিরঞ্জিত চক্রবর্তী, এবং সেখানে এসে তাকে কী কী সমস্যার মধ্যে ফেস করতে হয়, তারা খেতে পায় না ঠিকমতো। এই জিনিসগুলো দেখুন, আমি এই কারণেই বলছি এটা অনেকটা রিলেটেবল হবে না, কারণ এই মুহূর্তে মানুষ যেভাবে পরিস্থিতির মধ্যে আছে, খেতে পায় না বিষয়টা অবশ্যই মানা যায়। বাট একটা জিনিস এমনভাবে গরিবিটাকে দেখানো হচ্ছে যেটা একটা টাইম হয়তো 90s বা 90s সময় বা 1995, 1992 এরম সময় যে মানুষগুলো ছিল, সেই সময় যে মানুষগুলো সিনেমাগুলোকে দেখতো, সেই সময় মানুষগুলো এই জিনিসগুলোকে বিলিভ করতো, বিশ্বাস করতো। কিন্তু এখনকার যুগে মানুষ কিন্তু এই জিনিসগুলোকে খুব একটা বিলিভ করে না বা বিশ্বাস করে না, যেই কারণে কিন্তু জানি না অনেকটা রিলেটেবল হবে না, বাট অনেকটা পুরনো সিনেমা তো, যেই কারণে এই জিনিসগুলো হয়। এবং সৌমিত্র চ্যাটার্জি যে তার ছেলেকে পাওয়ার যে কষ্টটা যেভাবে ছবির মধ্যে ফুটিয়ে তুলেছে, এবং একটা শতাব্দী রায়, তার স্বামী চলে গেছে এবং তারপর সে তার সাথে থাকতে চাইছে, কিন্তু প্রসেনজিৎ ক্যারেক্টারটা যেহেতু তার স্বামী নয়, সে কেন থাকতে চাইছে না, এবং তারপর কী কী সমস্যার মধ্যে, সেই জিনিসগুলোকে যেভাবে ছবির মধ্যে দেখানো হয়েছে সেটা সত্যিই দারুণ, অসাধারণ। এবং গানগুলো নিয়ে যদি কথা বলি, দেখুন গানগুলো খুব একটা যে ভালো সেটা নয়, তবে গানগুলো যে সিচুয়েশন অনুসারে গানগুলোকে রাখা হয়েছে সেগুলো ডেফিনেটলি ভালো। এবং ছবিটা দেখুন অনেকটা পুরনো ছবি, তো সেই কারণে সাদা কালো কালার গ্রেডিংয়ের মতো লাগবে, ছবিটা দেখতে অনেকটা আমাদের হয়তো অসুবিধা হবে। বাট আমরা যদি ভালো করে ছবিটা দেখতে পারেন, ছবিটা কিন্তু আপনাদের দেখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগতে পারে। তো ওভারঅল এটুকুই বলবো, সিনেমাটা বেশ এন্টারটেইনিং, ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে সিনেমাটা চেক আউট করুন, আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।